জাতি পুনর্গঠনে মার্কিন সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে পাশে থাকার আশ্বাস দিয়ে সংস্কারের রূপরেখা জানতে চেয়েছে ওয়াশিংটন। এছাড়া ২০ কোটি ডলারের বেশি সহায়তা দিচ্ছে দেশটি। এ সংক্রান্ত চুক্তিও সই হয়েছে। রোববার অন্তর্বর্তী সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠক করেন মার্কিন প্রতিনিধিরা। অন্তর্বর্তী সরকার গঠনের ৩৮ দিনের মাথায় ঢাকায় এসেছে ৬ সদস্যের মার্কিন প্রতিনিধি দল, যার নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেটন নেইম্যান। রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তারা। এ সময় জাতি পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা চান ডক্টর ইউনূস। একই সঙ্গে দেশটিতে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা করেন। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধিরা। এ সময় সুশাসন, অর্থনৈতিক ও সামাজিক সক্ষমতা বাড়াতে ২০ কোটি ডলার সহায়তার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ইউএসএআইডির মাধ্যমে দেওয়া হবে এই অর্থ ছাড়। আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতা এগুলি দরকার সেটা, আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগোবো, এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and worked with the interim government, and now we're here ready to deliver with this agreement. This new agreement highlights the priorities of the interim government, focused on an inclusive growth and prosperity for the people of Bangladesh. This means we're looking at economic stability and growth. We're looking at improving health. এরপর পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে ঢাকা ওয়াশিংটনের দ্বিপাক্ষিক বৈঠক হয়। এই আলোচনায় গুরুত্ব পায় রাষ্ট্র সংস্কার, শ্রম, নিরাপত্তা সহ নানা ইস্যু। পরে এক ব্রিফিংয়ে সচিব জানান, এ বৈঠকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে কোনো কথা হয়নি। যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন। আমরা আর্থিক সংস্কারের যে সমস্ত সেক্টরকে আইডেন্টিফাই করেছি, এই সবগুলো সেক্টরেই তারা সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব জানান, ভারত ইস্যুতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়নি। বাংলাদেশে ভারতের দূতাবাস আছে এবং ভারতে বাংলাদেশের দূতাবাস আছে, এবং আমরা যদি দুই দেশের সাথে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করতে চাই, এগুলো আমাদের জন্য প্ল্যাটফর্ম। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজেট সহায়তার অংশ হিসেবে এবছরের ডিসেম্বরের মধ্যে 40 কোটি ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। আগামীতেও আঞ্চলিক এই সংস্থাটি পরিকল্পনা মাফিক বাজেট সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রোববার সচিবালয়ে এডিবির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন। এডিবি বাংলাদেশের অন্যতম অর্থায়ন সহযোগী। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী প্রকল্প এবং জলবায়ু পরিবর্তন সহ অন্যান্য খাতেও সহায়তা করবে সংস্থাটি। আর্থিক ও রাজস্ব খাতের সংস্কারেও সহায়তার আশ্বাস দিয়েছে এডিবি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেশের আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এসেছেন মার্কিন প্রতিনিধি দল। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শফিউল আলম। শফিউল, বৈঠক কি অনুষ্ঠিত হয়েছে? আমাদেরকে সবশেষ খবর জানান। বৈঠক অনুষ্ঠিত হয়েছে ঠিক 5টা বাজে। 5টা থেকে এখন পর্যন্ত বৈঠক চলছে। যে বৈঠকে কিন্তু বিশেষ করে অর্থনৈতিক যে খাত, অর্থনৈতিক খাতের দুইটি বিষয় হচ্ছে খুব গুরুত্ব দেওয়া হবে। একটি হচ্ছে সহযোগিতার ক্ষেত্রে, এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে যে বিষয়টি আছে সেই অর্থনৈতিক বিষয়টি দেখা হবে। আরেকটি হচ্ছে বাংলাদেশ থেকে যে পাচার হয়েছে অর্থ, বিশেষ করে ডলার, সেই অর্থ কিন্তু ফেরত আনার বিষয়ে কিন্তু এই বৈঠক চলছে। আমরা যতদূর পর্যন্ত জানতে পেরেছি এই বৈঠকটি হচ্ছে অর্থ সংক্রান্ত, এবং আসলে আপনি জানেন যে গত বছর
বিশেষ করে হচ্ছে গত সরকারের আমলে যে ব্যাংক খাতে সংস্কারের নামে বা বিভিন্ন অনিয়মের সাথে জড়িত ছিল কয়েকটি বিশেষ গোষ্ঠী, সেই গোষ্ঠী কিন্তু বিশেষ করে অনেক টাকা যে দেশের বাইরে চলে গেছে। এই যে বিশেষ অর্থ দেশের বাইরে চলে গেছে, ব্যাংকিং ব্যবস্থায় যে দুর্বলতা সৃষ্টি হয়েছে, সেই খাতগুলো কিন্তু সংস্কার দরকার এবং সেই কথাগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর বারবারই উল্লেখ করেছে। সেই সংস্কারের পদক্ষেপ হিসাবে কিন্তু বিভিন্ন ধরনের সহযোগিতা প্রয়োজন, অর্থনৈতিক সহযোগিতা যেমন প্রয়োজন, সেরকম টেকনিক্যাল বা প্রযুক্তিগত কিছু সহযোগিতা প্রয়োজন। সেই প্রযুক্তিগত সহযোগিতাগুলিও কিন্তু বিশ্ব ব্যাংক বলেন এবং অর্থনৈতিক যেসব মার্কিন যুক্তরাষ্ট্র এসেছে সেই প্রতিনিধি দলের সাথে বৈঠক করছে। এবং আরেকটি কথা হচ্ছে যে বাংলাদেশে যে সব মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, তারা কীভাবে আরও সহজভাবে ব্যবসা করতে পারে বাংলাদেশের সাথে, এবং সেই বিষয়গুলো নিয়েও কথা হবে আমরা যতটুকু জানতে পারছি। বিশেষ করে হচ্ছে যে আরেকটি কথা না বলেছেন, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করার থেকে আমেরিকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যেই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ভিতরে, তার মাধ্যমে কিন্তু বাংলাদেশে যে সংস্কার হবে বিশেষ করে ব্যাংক খাতে, সেই সংস্কারের মাধ্যমে অর্থনীতি একটু উন্নত জায়গায় যাবে এরকমই মনে করছে অনেকে। এবং আরেকটি কথা আপনাকে বলি যে এই যে সংস্কার এবং সব কিছুর যে পরিবর্তন হবে, সেই পরিবর্তনের জন্য কিন্তু অর্থনৈতিক একটা সাপোর্ট প্রয়োজন। সেই অর্থনৈতিক সাপোর্ট বলেন এবং টেকনিক্যাল যে সহযোগিতা বলেন, সবগুলি বিষয় কিন্তু আসলে বৈঠকে আসবে। এর আগে কিন্তু বাংলাদেশের ব্যাংকের সাথে কিছুক্ষণ আগে এডিবি আসছিল, সেই এডিবিও কিন্তু বিভিন্ন ধরনের অর্থনৈতিক যেসব প্রণোদনা আছে বাংলাদেশ ব্যাংককে দিতে চেয়েছে এবং ব্যাংক খাতে সংস্কারের ক্ষেত্রে এইসব ধরনের সহযোগিতা কাজে লাগবে। আমরা যতটুকু জানতে পেরেছি এই যে বৈঠক, এই বৈঠকের মাধ্যমে আগামী দিনে ব্যাংকিং খাত শুধু নয়, অর্থনৈতিক যে সংস্কার, এই অর্থনৈতিক সংস্কারে মার্কিন যে প্রতিনিধি দল এসেছে তারা কিন্তু এই বিষয়গুলো খুব গুরুত্ব এবং মনোযোগ দিয়ে আলোচনা করছে এবং তার মাধ্যমে বাংলাদেশে একটি অর্থনৈতিক সমৃদ্ধি সেই পথে কিন্তু যাবে, আমরা এটাও আশা করছি। গভর্নরের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠকের সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শফিউল আলম। ভারতের রপ্তানির শর্ত শিথিল করায় বাংলাদেশে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। ইতিমধ্যে যশোরের শার্শা ও বেনাপোলে পেঁয়াজের দাম প্রতি কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে। ব্যবসায়ীরা বলছেন পেঁয়াজের আমদানি ব্যয় কমার ফলে কয়েকদিনের মধ্যেই ঢাকাতেও দাম কমতে শুরু করবে। গেল শুক্রবার প্রতি টন পেঁয়াজের $550 ন্যূনতম রপ্তানি মূল্যের শর্ত বাতিল করে ভারত। পাশাপাশি পেঁয়াজ রপ্তানিতে আরোপিত 40% রপ্তানি শুল্ক কমিয়ে অর্ধেক করেছে দেশটির সরকার। এতে ভারতীয় ব্যবসায়ীরা এখন যে কোনো দামে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন। নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে দেশের বিভিন্ন স্থলবন্দরে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজের দাম 10 থেকে 15 টাকা কমেছে। এদিকে শর্ত শিথিলের প্রভাবে আগামী 1-2 দিনের মধ্যেই ঢাকার বাজারেও পেঁয়াজের দাম কমে আসবে বলছেন ব্যবসায়ীরা। ইন্ডিয়া থেকে যে কাজ করছে তাতে আমার হিসেবে মিনিমাম 10 থেকে 15 টাকা কমবে। এক সপ্তাহের ভিতরে হয়তো আগামী সপ্তাহে মনে দাম কমতে পারে, আগামী এই 2-4 দিন পরে হয়তো এগুলা বোধহয় হবে আর কি। হ্যাঁ, যেগুলো আপনার এই বর্ডার দিয়ে ঢুকবে, সেগুলো ঢুকলে বর্ডারের ভ্যালু কমবে, এখানেও সেরকম কমে যাবে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা 35 থেকে 36 লাখ টন। প্রতি বছর দেশে 10 লাখ টন পেঁয়াজ আমদানি করা হয়। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাল বাদেই শুরু হলো চলতি মাসে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। প্রথম দিনে শুধু সয়াবিন তেল ও মসুর ডাল দেওয়া হয় ডিলারদেরকে। খাদ্য অধিদপ্তর থেকে চাল পেলেই ভোক্তাদের কাছে কয়েকদিনের মধ্যে পণ্য বিক্রি করা হবে বলে জানিয়েছে সরকারি সংস্থা টিসিবি। ডিলাররা বলছেন রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে প্রকৃত উপকারভোগীদের মধ্যে পণ্য বিক্রি করতে চান তারা। সরকার পতনের পর রোববার থেকে দ্বিতীয়বারের মতো 1 কোটি স্বল্প আয়ের মানুষের মাঝে ভোগ্যপণ্য বিক্রি কাজ শুরু করে টিসিবি। তবে বৈরী আবহাওয়ায় প্রথম দিনে গুদাম থেকে শুধু ডিলারদেরকে পণ্য বুঝিয়ে দেওয়া হয়। সয়াবিন তেল ও মসুর ডাল দেয়া হলেও চাল বিক্রি বন্ধ ছিল। কার্ডধারী একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল ও 5 কেজি চাল কিনতে পারবেন। প্রতি লিটার ভোজ্য তেলের দাম পড়বে 100 টাকা, প্রতি কেজি মসুর ডাল 60 টাকা ও চাল 30 টাকা। ডিলাররা বলছেন চাল পেলে নির্ধারিত দোকান থেকে এসব পণ্য বিক্রি করা হবে। সরকার পতনের পর স্থানীয় রাজনৈতিক চাপ মুক্ত হয়ে প্রকৃত উপকারভোগীদের মাঝে পণ্য বিক্রির আশা তাদের। চাল ছাড়া আবার টিসিবির পণ্য বিক্রি করা নিষিদ্ধ,
তো চাউলটা আমরা সাধারণত 2 দিন বা 3 দিন পরও পাই অনেক সময়, সেই কারণে আমরা দেরি আমাদের পৌঁছাইতে হয়। এখন আর আমাদের কোনো চাপ থাকবে না, আমরা প্রকৃত যাদের কার্ড আছে তাদের দেখে দেখে মাল দেব। আশা করি আমাদের এখন থেকে আর কোনো চাপ থাকবে না। খাদ্য অধিদপ্তর থেকে বিক্রির জন্য দ্রুত চাল পাওয়া যাবে বলে জানায় টিসিবি। তবে সরবরাহ সংকটের কারণে এবারও চিনি দেয়া সম্ভব হচ্ছে না বলে দাবি সংস্থাটির। তবে আজকেও আমাদের কথা হয়েছে, ওনাদের অ্যানাউন্সমেন্ট কপিটা এখনও সিসিডিআরে অর্থাৎ খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের যে দপ্তর, সেই দপ্তরে না পৌঁছানোর কারণে একটু দেরি হচ্ছে। তবে আমাকে বলেছেন ওই সিসিডিআর থেকে যে আজকে বিকালের মধ্যে তারা এন্ডোসমেন্ট ইস্যু করে দেবে। এন্ডোসমেন্ট ইস্যু করে দিলে কিছু সংখ্যক ডিলারের কাছে হয়তো আজকে চাল পৌঁছে যাবে, বাকিদেরকে আগামীকাল এবং পরশুর মধ্যে সবাইকে পৌঁছে দেবে পর্যায়ক্রমে। এ পর্যায়ে বিক্রি কার্যক্রম চলবে 30 সেপ্টেম্বর পর্যন্ত। পরবর্তী কিস্তি আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে বলে জানিয়েছে টিসিবি। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বাজারে দাম বেড়ে আবারও নতুন রেকর্ড করেছে স্বর্ণ। ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩৫৮১ টাকা বাড়িয়ে ১,২৯,৯০২ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩,৪১৮ টাকা বাড়িয়ে ১,২৪,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২,৯২৭ টাকা, বেড়ে দাঁড়িয়েছে ১,২৬,২৮২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৫৬৩ টাকা বাড়িয়ে ৮৭,০১৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ থেকেই নতুন দাম কার্যকর হবে। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হচ্ছে ১২০ টাকা, দর বেড়েছে যুক্তরাজ্যের পাউন্ডের বিনিময় হচ্ছে ১৬৫ টাকা ৩৭ পয়সা, ইউরোর দরও বেড়েছে, বিনিময় হচ্ছে ১৩৯ টাকা ৫৭ পয়সা, দর অপরিবর্তিত রয়েছে ভারতীয় রুপির বিনিময় হচ্ছে ১ টাকা ৪৫ পয়সায়। আর এই ছিল অর্থনীতি স্বাধীনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।